দেখি তুমি 2.5 বছরের আমার সোনা মা কি কি লিখছো? RDP আর টাকা আমার দিকে। সংসার ও নিজের চাকরি সামলে বাচ্চার পড়াশোনার জন্য আমি দিনের বেশিরভাগ টাইমটা রাখার চেষ্টা করি। যতটা আমার পক্ষে সম্ভব হয় আমি করি। অনেকেই আমাকে বলেছে অঙ্গনারীতে গরিবের বাচ্চারা পড়ে এবং সেখানে যদি তুমি তোমার ছেলে মেয়েকে পাঠাও তারা তাদের থেকে ইনফেক্টেড হয়ে যাবে, স্ল্যাং ল্যাঙ্গুয়েজ শিখবে। নাম শুনলেই প্রত্যেকটা বাবা মা, বিশেষ করে আজকাল বর্তমানে যা ট্রেন্ডিংয়ের যুগ এসছে, প্রত্যেকটা বাবা মাই আগে নাক সিটকায়। কিন্তু দেখুন, শিক্ষার কিন্তু কোনো ব্র্যান্ড হয় না, শিক্ষা নিজেই একটা ব্র্যান্ড। তোমরা সকলেই দেখতে পাচ্ছ বাচ্চাগুলো এসছে এবং তার সাথে এবং মায়েরা রয়েছে। কত পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ। সবচাইতে বড় কথা, ম্যাডামও খুব সচেতন। দেখতে পাচ্ছ আর একটা জিনিস খেয়াল করে, ওরা কিন্তু যেটা পেয়েছে ওরা জানেও না ওর মধ্যে কী আছে। ওটা হলো সরকার থেকে ওদেরকে ছাতু দেওয়া হয়েছে। বাচ্চাগুলো ওই দুটো নিয়ে আমার সত্যি খুব খুশি রয়েছে, যেন কি নাকি আমাদের এখান থেকে দেওয়া হয়েছে। আমার মূল উদ্দেশ্য হলো শিক্ষা গ্রহণ, যেটা ওরা এখান থেকে পাবে বলে আমি মনে করি, যার জন্যই আমি ওদেরকে এখানে নিয়ে এসেছি। পেছনে যে ভদ্রলোকটি বেঞ্চিতে বসে আছে ওটি আমার জেঠু, এবং জেঠু ম্যাডামকে বলছে ওদেরকে কিন্তু তৈরি করে দিও। এবং ম্যাডাম জেঠু এবং আমাকে আশ্বাস দিলেন আপনাদের চিন্তা করতে হবে না, ওরা ঠিক তৈরি হয়ে যাবে। শিক্ষার শুরুতে এরকম একটি আশ্বাস যা আমার কাছে ইতিবাচক বার্তা বহন করেছে, এবং আমি খুবই খুশি সেখানে হেলথের ম্যাডামরাও আসে এবং বাচ্চাগুলি প্রয়োজন মতন টিকা, প্রয়োজন মতন ভিটামিনের ওষুধ এবং প্রয়োজন মতন পোলিও খায় কিনা তারও আপডেট এরা রাখে। মায়ের মুখ থেকে মাতৃভাষা শেখার পর শিশু যখনই স্কুলে প্রবেশ করে তখনই শুরু হয় তার জীবনের শেখা, জীবনের শিক্ষা। তাই শিশুকে সবসময় চেষ্টা করবেন যে ফ্রেন্ডলি একটা পরিবেশ দেওয়ার, যেখানে শিশু ভালোভাবে বেড়ে উঠতে পারে মানসিক এবং শারীরিকভাবে। বি হবে মা, ধীরে ধীরে বি হবে। তুমি ডিটা সুন্দর লিখে। মেয়েকে পড়াচ্ছি, এই ফাঁকে ছেলে মেয়ের একটা ঘাগরা পরে ঘুরে বেড়াচ্ছে, যা দেখে বাবার এত আনন্দ এবং হাসি আমাকে সত্যি আপ্লুত করলো। বেগুন, বাহ! তাহলে এইগুলো বলতে পারবে নিশ্চয়ই। এইটা কি মা? আম। এইটা গুড়ি। এইটা মাছ। এইটা বলো জগ। এটা ঘর। এটা বন্দুক। এটা বলো বরফ। দেখ বনু সব বলে দিয়েছে। হ্যাঁ, তোর মতো নাকি ফাঁকিবাজ নাকি ভোদলা ভোদলা বধু? হ্যাঁ, পড়াশোনা করো মা, পড়াশোনা করো। ভিডিওটি যদি সবার ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং শিক্ষার প্রকৃত অর্থ যদি বুঝতে পারেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।